সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সানডে, আর সানডে দেখো আমি কাদের সাথে সময় কাটাচ্ছি একটু দেখে নাও প্লিজ। এই দেখো কত ছোট ছোট ছাগল, দেখো অনেক অনেক। তো গ্রামের রাস্তায় দেখো অনেক ছাগল ঘুরে বেড়াচ্ছে, তাই আমিও কিন্তু এদের সাথে হাঁটছি অনেকক্ষণ থেকে, বেশ ভালো লাগছে হাঁটতে। তো তোমাদের জায়গাটা কেমন লাগছে? তোমরাও কিন্তু সানডে করে ঘুরতেই পারো, এভাবে ছোটোখাটো জায়গা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা টাটা। সময় কাটাচ্ছি। হাঁটা এত দূর যাওয়া যাবে না, প্রচুর প্রচুর কাদা। পাও দেবে যাবে না, এত কাদা। আসলে এগুলা লাল আঠা মাটি, লাল মাটি না, এঁটেল মাটি, আঠা মাটি। ওই যে সামনে খাড়িটা, চলো দেখে আসি। কি কাদা, যাবো না, আমার ঘৃণা লাগছে। গোটা রাস্তাটাই কাদা না? কাদা আছে আছে, হ্যাঁ মোটর সাইকেল নিয়ে। নয়া বাজার, এখানকার নয়া বাজারের লোকেটা আসলে সিদলিমটা ওখানে দোকান করছে। নয়া বাজার থেকে আমি চাকরি করি না, আমি ব্যবসা করি, কাপড়ের দোকান আছে একটা, ওই চাকরি করে। আমি কোটে, আমি হাতিয়ে দিয়ে রায়গঞ্জ কোটে, রায়গঞ্জ। কালকে এই পরশুদিন গেছিলাম আমি বুনিয়াদপুর, আমি রায়গঞ্জটা ইপডেট করতে। এখন ইপডেট ছিল না, আমার এত ভুল, ওই নামের যদি সঠিক নাম সব জায়গায় নামের ওটা যদি না নিয়ে যাওয়া যায় তাহলে ওই জমি রেকর্ড হচ্ছে না তো, আপনি তারপরে ওই নাম দিয়া কাজ হবে না, হচ্ছে না। তো এবার সকালে বেরিয়েছিলাম ঘুরতে, সবটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম, পরের অংশটা বলি। তো হঠাৎ করে রাস্তায় পথ অবরোধ করে গেলাম, চরম বিপদে। হঠাৎ করে গ্রামের মহিলারা পথ অবরোধ করেছে রাস্তা পাকা করার দাবিতে। তো কিছুতেই কিন্তু ছাড়ছিল না, বিকল্প কোনো রাস্তাও ছিল না। তাহলে এখন কি করবা? তোমার একটা তুমি হেঁটে গিয়ে তোমার টোটো চলে যাবে। হ্যাঁ তুমি কি করবা? আমাকে ওই করতে হবে। প্রশাসন আসলে উঠে যাবে, বলে কোনো সমস্যাই শুনে আসছে কথা বলছি কি, ভিডিও না আসলে উঠবে না। ভিডিও না, ভিডিও পেই লাগবে, ভিডিও তো আসবে নাকি থোড়ি। আরে অন্য রাস্তা আছে নাকি দেখো না, কোন রাস্তা আছে বাইক দিয়ে বানানো না, আসলে তো আমরা করে দিই। নাই নাই এটা ওই দিকে বলবা পুরো লাইনে এখানে দিয়ে ডবল নদী পার হইতে হবে। অনেক কষ্টে বিকল্প রাস্তা একটা বের করা হলো, কিন্তু অনেক দূর ঘুরতে হবে, কিছু করার নাই। সিজারও টিউশনি হয়ে গেছে, বসে আছে, তো আমরা অন্য রাস্তা ধরলাম। আর রাস্তায় যেতেই শুরু হয়ে গেল কিন্তু বিপদ।
তো চলো বন্ধুরা বাদবাকি ভিডিওটা দেখে নাও। হঠাৎ করেই কিন্তু চোখে আমার কি যে কামড়ে দিয়ে চলে গেল, প্রচণ্ড জ্বালা করছিল। রাস্তায় অল্প ফুলেছিল, বাড়ি আস্তে আস্তে কিন্তু চোখ ক্রমশই ফুলতে থাকে। বিকেলে যখন ডাক্তারের কাছে যাই তখন দেখুন চোখের অবস্থা, পুরো চোখ আমার বন্ধ হয়ে গেছিল। ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম, অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবে। আজকে আসছি, টাটা।